তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আর একটা রান্নার রেসিপি নিয়ে। তো দেখো এখানে আমি আলু আর চিচিঙ্গাগুলোকে ভালো করে কেটে আর ধুয়ে নিয়েছি, আর এখানে পোস্ত বেটে নিয়েছি। তো চলো, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হলে তারপরে আমি তেল দেবো। তো কড়াটা গরম হোক। তো দেখো এখানে কড়া গরম হয়ে গেছে আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ওতে চিচিঙ্গাগুলো দিয়ে অল্প একটু হলুদ দেবো, তারপরে একটু পরিমাণ মতো অল্প নুন দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো তারপর দেখো চিচিঙ্গাগুলো হালকা হালকা লাল লাল হয়ে গেছে। তো এবার আমি তুলে নেবো থালাতে। এবার কড়াতে আর একটু তেল দিয়ে নেবো। তো এরপর দিয়ে দেবো আলুগুলো। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে একটু হালকা গরম হলে তেলটা এখানে আমি দিয়ে দেবো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো একটা। তো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো একটু, নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো। তো তারপরে এখানে আমি ভেজে রাখা চিচিঙ্গাগুলোও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তো দেখো এখানে হালকা হালকা লাল হয়ে গেছে আলুগুলো। আমি দেখবো, এখানে দেখছিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখো এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। তো পোস্তটা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5-10 মিনিট বাদে দেখো আমি ঢাকা খুলেছি। তো মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের আর চিচিঙ্গা আলু। তো গাইস, আমি ফার্স্ট টাইমই বানালাম এটা। যদিও এমনি কি বলে, ঝিঙে দিয়ে আলু পোস্ত বানিয়েছিলাম, ঝিঙে দিয়ে এমনি পোস্ত আলু পোস্ত বানিয়েছিলাম, কিন্তু চিচিঙ্গে দিয়ে আলু পোস্ত আমিও ফার্স্ট টাইম করলাম। যেটা আমার মনে হলো আমি সেইভাবেই করেছি। যদি কিছু ভুল থাকে তো তোমরাও বলো কমেন্টে, যাতে যদি কিছু মেশাতে হয় বা যদি অন্যভাবে করা যায় সেটা তোমরা কমেন্ট করো। আর তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।